বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার প্রথম অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা ৩ আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় অসামান্য সাহসিকতার জন্য রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পদবী বীর বিক্রমে ভূষিত হয়েছেন। তিনি পাকিস্তানের সময়কালে ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে ৩ বার স্বীকৃত হন। হাফিজউদ্দিন আহমেদের বাবা আজহারউদ্দিন আহমেদ 1963 এবং 1965 সালে পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সেনাবাহিনীর অবসর গ্রহণের পর হাফিজউদ্দিন আহমেদ রাজনীতিতে আসেন এবং সাধারণ মানুষের জনপ্রিয়তা অর্জন করেন। ভোলা ৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে 1986 ও 1988 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এরশাদ পতনের পর 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। 1992 সালে বিএনপিতে যোগ দিয়ে 1996 সালে ষষ্ঠ ও সপ্তম সংসদ সদস্য হিসেবে জয়ী হন। খালেদা জিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হাফিজউদ্দিন আহমেদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 81 বছর বয়সী হাফিজউদ্দিন আহমেদ বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজাদ ফারুক, সময়ের আলো।